তাহলে প্রথম পয়েন্টে বললাম সুসন্তান লাভের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে, কখনোই সন্তানের প্রতি বদদোয়া করা যাবে না। 2, সফল পিতামাতা হতে হলে সন্তানকে উপকারী জ্ঞান দিতে হবে। উপকারী জ্ঞান মানে যেই জ্ঞান অর্জন করলে সে ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারবে, ভালো কর্ম করার ব্যাপারে তার মন আগ্রহী হবে, পাপ থেকে বিরত থাকতে সেই জ্ঞান তাকে সাহায্য করবে, ন্যায় অন্যায় চিনে চলতে সাহায্য করবে, যেই জ্ঞান তাকে আখেরাতের ভাবনা ভেতরে প্রথিত করতে সাহায্য করবে, এমন জ্ঞান হলো উপকারী জ্ঞান। ক্ষতিকর জ্ঞান, অপকারী জ্ঞান, এটা কোনটা? যেই জ্ঞান অর্জন করলে মানুষ পাপের দিকে ধাবিত হবে, যেই জ্ঞান অর্জন করলে একজন মানুষ অন্যায় করবে, আখেরাতকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, তার দ্বীনকে ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে, এমন জ্ঞান যদি কেউ অর্জন করে তাহলে এটা হবে তার ইহকাল পরকাল উভয় জগতের জন্য ক্ষতির কারণ। তাহলে সন্তানকে কি করতে হবে? এখন সন্তানকে উপকারী জ্ঞান দিতে হবে। এই উপকারী জ্ঞানের প্রথম ধাপ হচ্ছে, প্রথমে বাচ্চাকে, আপনার সন্তানকে যেটা শেখাতে হবে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে শেখাতে হবে। এখন আমাদের অবস্থাটা কি? আল্লাহ সম্পর্কে আমাদের বাচ্চারা কতটুকু জানেন? আল্লাহ সম্পর্কে কেন জ্ঞান দিব? দেখুন, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, রুজি দিচ্ছেন, যার দুনিয়ায় বসবাস করছি, তার পরিচয় যদি না জানি তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে? আচ্ছা, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে খোরশেদ আলম ভাই আপনার বাবার নাম কি, আর আমি যদি এটা বলতে না পারি, এটা কতটা দুঃখজনক হতে পারে? আমরা প্রত্যেকে নিজেদের মুসলমান দাবি করি, কিন্তু এখনই যদি প্রশ্ন করা হয় যে কোরআন থেকে দলিল দিয়ে বলেন তো আল্লাহ কোথায় থাকেন, সবাই বলতে পারবে? সবাই পারবে না। তাহলে যিনি সৃষ্টি করলেন, যিনি রুজি দিচ্ছেন, যার দুনিয়ায় বসবাস করছি, সমস্ত নিয়ামত যিনি দিয়েছেন, তার পরিচয় আমি জানি না, তো এটা কি আমার জন্য আপনার জন্য ভালো বিষয় হলো? তাহলে একজন মানুষকে সর্বপ্রথম, অর্থাৎ সন্তানকে সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। এখন মনে করেন সে আল্লাহ সম্পর্কে জানে না, তার মানে সে কি করবে? যেখানে সেখানে গিয়ে শিরক করবে। আমি ছোট্ট একটা কথা বলে যাই, আমাদের কাছে একটা প্রচলিত বাক্য নেই, কষ্ট করলে কেষ্ট মেলে। শোনেননি কি? শুনেছেন কিনা? কষ্ট করলে কেষ্ট মেলে। এইবার বলেন, কেষ্ট কোথায় থেকে এসেছে? কেষ্ট শব্দ কোথায় থেকে আসলো? কেষ্ট হলো কৃষ্ণ শব্দ থেকে এসেছে, সংস্কৃত ভাষার শব্দ থেকে এর উদ্ভব হয়েছে, কৃষ্ণ থেকে কেষ্ট। এবার বলেন, কষ্ট করলে কৃষ্ণ মেলে, কথাটা কোন ধর্মের দিকে যাচ্ছে? এখনো বুঝেননি? কৃষ্ণকে হিন্দুদের দেবতা, তাহলে কষ্ট করলে কাকে পাওয়া যায়? কৃষ্ণ দেবতাকে পাওয়া যায়। তার মানে কষ্টের ফল দিবেন তিনি। সেই কথাটা ভাব সম্প্রসারণ হিসাবে কি এসেছে? কষ্ট করলে কেষ্ট মেলে, কৃষ্ণ থেকে কেষ্ট। যেমন গৃহিণী, গৃহিণী একটা শব্দ, আবার গৃহ একটা শব্দ। আমরা জ্যোৎস্না বলি, আবার উচ্চারণটা জ্যোৎস্না হয়। বাংলা শব্দের কিছু উদ্ভবগত পার্থক্য আছে, সংস্কৃত ভাষা থেকে শব্দ ঘুরতে ঘুরতে এইভাবে এসেছে। এখন আমরা তো ঠিকই ব্যবহার করছি, আমাদের মুসলিম ঘরের সন্তানরা এটা অনেকাংশেই ব্যবহার করে। মনে করেন একটা ছেলেকে সে পড়াশোনা বিষয়ে উপদেশ দিতে গিয়ে বলছে তুমি কষ্ট করো কেষ্ট মিলবে, অথচ সে মুসলিম ঘরের সন্তান। সে কি বলল? মনে রাখেন, এই কথাটা বলা শিরক। কষ্ট করলে কেষ্ট মেলে, এই কথাটা বলা কি? শিরক। কষ্ট করব, ফলাফল দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সম্পর্কে যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, আমার সন্তান তো শিরক করবেই।
এই জন্য প্রথম করণীয় হচ্ছে আল্লাহ সম্পর্কে তাকে জানানো। সে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ সম্পর্কে না জানলে কি ভয় আসবে? এই যে আপনার সাথে খারাপ আচরণ করছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আপনাকে মারপিট করছে আপনার সাথে, অথবা জায়গা জমির জন্য আপনার সাথে জোর জবরদস্তি করছে, কেন এই কাজগুলো করছে? কারণ সে আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহ তাকে কি করতে পারেন এই বিষয়ে সে জ্ঞান রাখে না, যার কারণে এই অন্যায় অপকর্মগুলো আপনার সাথে করে যাচ্ছে। আল্লাহকে চিনলে, আল্লাহর ভয় থাকলে আপনার সন্তান বেপথে যাবে না। কিন্তু আমরা কি করেছি? আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান দিইনি, আমরা অন্য কিছু সম্পর্কে জ্ঞান দিয়েছি। ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে একজনে প্রশ্ন করেছে, এই যে ইউটিউবার আছে না, ইউটিউবাররা ভিডিও তৈরি করে, বিভিন্ন জায়গায় গিয়ে নানান রকম প্রশ্ন করে ভিডিও তৈরি করে। তো ইউনিভার্সিটির একজন অনার্সের শিক্ষার্থীকে প্রশ্ন করেছে যে আমরা কোন নবীর উম্মত? মুসলিম ঘরের সন্তান, সে বলছে আমরা আল্লাহর উম্মত। আপনি এবার চিন্তা করেন, আল্লাহ এবং নবীর পার্থক্য সে জানে না। কোন ঘরের সন্তান? মুসলিম ঘরের সন্তান। পড়ে কোথায়? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার মানে তার সন্তান, যার সন্তান, তিনি তাকে কোনোভাবেই আল্লাহ সম্পর্কে জ্ঞান দেননি, শিখাননি, যার কারণে উত্তরটা ভুল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় কি হবে? দ্বিতীয় বিষয় হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাকে জানতে হবে। কেন জানতে হবে? যদি আমার আপনার সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে না জানে, তাহলে ও অন্য লোকদেরকে আদর্শ হিসেবে মেনে নেবে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান রাখবে, তখন তার সামনে যেই আদর্শই আসুক না কেন, সে বুঝতে পারবে যে আল্লাহ প্রেরিত নবীর আদর্শ আর এই আদর্শের পার্থক্য কোথায়, এটা সে বুঝতে পারবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের মাঝে। তাহলে এবার বলেন, আমাদের জন্য উত্তম আদর্শ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সন্তান যদি এটা না জানে, তাহলে দর্শন, যুক্তিবিদ্যা, তারপরে অর্থনীতি, এই সব সাবজেক্টে পড়তে গিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে নিয়ে নেবে এবং সে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে প্রথম উপকারী জ্ঞানের বিষয় হবে আল্লাহ সম্পর্কে জানানো, দ্বিতীয় বিষয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানানো। এইবার তৃতীয় বিষয় হচ্ছে আপনি ইসলাম সম্পর্কে তাকে শিক্ষা দিবেন। ইসলাম কেন শিখতে হবে? সবকিছু জানতে হবে এমনটা নয়, কিন্তু ইসলামের মৌলিক বিষয় ইসলামের মৌলিক বিষয় জানা জরুরি। যে বিষয়গুলো না জানলে সে নিজেকে মুসলিম দাবি করলেও মুসলিম থাকতে পারবে না। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ 10টি। জাযাকাল্লাহু খায়রান। ঈমান ভঙ্গের 10টি কারণ যদি কেউ না জানে, তাহলে ও কখন এর মধ্যে থেকে বের হয়ে চলে যাবে নিজেও জানে না। তাহলে সন্তানকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানাতে হবে। আজকে আমাদের সন্তানরা হাত বাঁধতে জানে না, সালাতে রাফুল ইয়াদাইন করতে জানে না, সালাতে উঠা বসা জানে না, রুকু সিজদা কিভাবে করতে হয় জানে না। অথচ এটা কি ইসলামের মৌলিক বিষয় নয়? সালাত না থাকলে সে মুসলিম থাকে? মুসলিম থাকে না। তাহলে আমার সন্তানকে আমি সালাত সম্পর্কে জ্ঞানটা দিইনি, ইসলামের আর কোন বিষয় সে জ্ঞান অর্জন করবে? তাহলে ইসলামের মৌলিক বিষয়গুলো তাকে জানাতে হবে। সালাত, কালেমা, সালাত, সিয়ামের বিষয়বস্তুগুলো। হজ সবার উপরে ফরজ নয়, কিন্তু সালাত ফরজ, যেখানে থাকে, যে অবস্থায় থাকে। হজ করার জন্য সামর্থ্য লাগে, দৈহিক সামর্থ্য লাগে, আর্থিক সামর্থ্য লাগে, অনেক বিষয় আছে। কথা সংক্ষেপে বলতে হবে, আমি সংক্ষেপে পয়েন্টগুলো উল্লেখ করছি। তাহলে উপকারী ইলম দিতে হবে। এই উপকারী ইলমটা যদি সন্তানদেরকে না দেই, আনুষঙ্গিক যত জ্ঞানই তারা অর্জন করুক না কেন, তাদের আচার ব্যবহারে আপনি সন্তুষ্ট হতে পারবেন না। বাংলা শিখালেন, ইংরেজি শিখালেন, ফিজিক্স পড়ালেন, কেমিস্ট্রি পড়ালেন, বায়োলজি পড়ালেন, আমরা কি নিষেধ করেছি? আচ্ছা, আপনাদের কি মনে হয় আমরা যারা মাদ্রাসায় পড়ে এই যে দ্বীনের দাওয়াতি কাজ করছি, আপনাদের কি শুধু মনে হয় যে আমরা কোরআন হাদিসই পড়েছি? আপনি জানেন আলেমদের অবস্থা? ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার কি পাস, তিনি কিসে পড়াশোনা করেছেন, কোথায় কি করেন কিছু জানেন? ডক্টর মুজাফফর বিন মুহসিন সম্পর্কে আপনি কিছু জানেন? ডক্টর প্রফেসর মঞ্জুর ইলাহি স্যার সম্পর্কে জানেন? ডক্টর ইমাম হোসেন স্যার সম্পর্কে জানেন? আপনার কি মনে হয় শুধু কোরআন হাদিস পড়েছেন ওনারা? আমরা কি শুধু কোরআন হাদিসই পড়ি? জি না। আমাদের আলেমরা কেউ আর্টসের ছাত্র ছিলেন, কেউ সায়েন্সের ছাত্র ছিলেন,
আমরা সায়েন্স পড়ে এসেছি অনেকেই, আমরা ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, ম্যাথমেটিক্স পড়েছি সবকিছু, কিন্তু আমরা দিনে দায়ী হয়েছি। আমাদের মধ্যেই কোনো ভাই হয়তো ডাক্তার হয়েছে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু তারা ধর্মের জ্ঞান অর্জনের পাশাপাশি ওগুলো করেছেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে আমার আপনার সন্তানকে যখন আমরা লালন পালন করব, তখন কি করব? তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দিব, পাশাপাশি তাদেরকে বাংলা পড়াবো, ইংরেজি পড়াবো, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সবকিছু পড়াবো। কেননা এই দুনিয়ায় শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে আপনি চলতে পারবেন না। যে শুধু কোরআন হাদিস পড়ে দাওয়াতি মাঠে এসেছে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাকে কতটুকু মূল্যায়ন করে? কিন্তু যখন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে একজন বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন, তিনি যখন আলেম, তখন বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রফেসর তাকে মূল্যায়ন করছেন। দুটো এক সমান নয়। মনে রাখবেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটোই আমাদের জন্য বিপজ্জনক। কেউ মনে করেন ইসলাম শিখেছে কিন্তু দুনিয়াবি কর্ম শিখেনি, হাতে কলমে কোনো কাজ জানে না আয় রোজগারের, তাহলে সে কি করবে? নিজের ধর্মকে টাকার কাছে বিক্রি করে দিবে। সঠিক কথা জেনেও বলবে না ইমামতি যাওয়ার ভয়ে, স্টেজে এসে জোর গলায় কথা বলতে পারবে না, কারণ তার নির্ভরতা হলো কমিটির উপরে, আমাকে টাকা দিলেই আমি চলতে পারবো। আর বিপরীত দিকে কেউ কর্ম জানে, ধর্ম জানে না, এ কি করবে? কর্মস্থলে অন্যায় করবে, কারণ সে ধর্মের জ্ঞান রাখে না, নৈতিকতার জ্ঞান রাখে না, সে শুধু দুনিয়াবি জ্ঞান অর্জন করেছে, এই জন্য কর্মস্থলে সে অন্যায় করবে। তাহলে উভয়টাই ক্ষতিকর। আমাদেরকে ধর্ম শিখতে হবে, কর্ম শিখতে হবে। এইবার বলেন, একজন আলেম যদি কলেজের প্রফেসর হন, একটা জায়গায় মনে করেন এইরকম একটা প্রোগ্রামে তিনি বক্তব্য দিতে এসেছেন, ওনাকে যদি আপনি 10,000 টাকা না দিয়ে যাওয়া আসার খরচটা দেন, ওনার চেয়ে নেওয়ার দরকার হবে? হবে না। কেন হবে না? মাস গেলে সরকার থেকে বেতন পাচ্ছেন, এই টাকার উপরে নির্ভর করতে হবে না। কিন্তু যার ওই ইনকামটা নেই, সে অন্যের উপরে নির্ভরশীল, টাকা না দিলে চেয়ে নেবে, অথবা কম হলে টাকা ছুঁড়ে ফেলে দিবে, আপনার কাছে হাত পাতবে আবার। এটা হলো পার্থক্য। এই জন্য দুনিয়াবি